হাতে সমস্যা ছিল, এই হাতটা দিয়ে মাথা চালাতে পারতো না এবং হাতটা খুব কাঁপতো এবং এক জায়গায় কখনো হাত রাখতে পারতো না। তাকে অনেক জায়গায় ট্রিটমেন্ট করিয়েছি, যেমন নিউরো দেখাইছি, এরপরে অর্থোপেডিক্স দেখাইছি, তো তেমন কোনো ডেভেলপমেন্ট হয়নি। গত সেশন শেষ হওয়ার পরে তার যে ডেভেলপমেন্ট হয়েছে সেটা হচ্ছে তার হাত কমা 80+ তার ডেভেলপমেন্ট হয়েছে। এখন আগে যেরকম হাত কাঁপতো এটা আর হচ্ছে না। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আমি ডক্টর রাকিব খান আমেরিকান ওয়েলনেস সেন্টারে আকুপাংচারিস্ট হিসেবে কর্মরত আছি। আজকে আকুপাংচার ডিপার্টমেন্টে আরো একটি রেয়ার ডিজিজের সফলতা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো শুরুতে পেশেন্টের নাম এবং তার কি সমস্যা ছিল আমরা একটু শুনে নিই। আচ্ছা, আপনি একটু বলেন তো ওনার কি সমস্যা ছিল? বা আচ্ছা, পাশে যিনি বসে আছেন উনি আমার বাবা আর কি। উনি সরকারি গেজেটেড অফিসার ছিলেন, আর ওনার বয়স বর্তমানে 82 রানিং। তো ওনার হচ্ছে যে কিছুদিন আগে ওনার হচ্ছে যেটা প্রথম সমস্যা হয়েছিল যে হাতে সমস্যা ছিল, এই হাতটা দিয়ে মাথা চালাতে পারতো না এবং হাতটা খুব কাঁপতো এবং এক জায়গায় কখনো হাত রাখতে পারতো না। তো এটা আমি তাকে অনেক জায়গায় ট্রিটমেন্ট করিয়েছি, যেমন নিউরো দেখাইছি, এরপরে অর্থোপেডিক্স দেখাইছি, তো তেমন কোনো ডেভেলপমেন্ট হয়নি বা দেখা গেছে ওষুধ খেয়েছে বা তাদের সাজেশনও আমার ফলো করছি, বাট তাতে কোনো আশানুরূপ ফল পাইনি। এরপরে আমি ডাক্তার মুজিবুল হক, ওনাকে আমি আগে থেকে চিনতাম বা জানতাম। এখন দেখা গেছে যে আমি বিভিন্ন ভিডিও দেখে বা ওনার সাথে কথা বলে তখন উনি বললো যে আপনার বাবাকে নিয়ে আমাদের ঢাকায় যে ওয়েলনেস সেন্টার আছেন এখানে আসেন। পরবর্তীতে আব্বাকে নিয়ে আসি, আব্বাকে নিয়ে আসার পরে ট্রিটমেন্ট শুরু করি। আজকে 8টা সেশন শেষ হলো আর কি। গত সেশন শেষ হওয়ার পরে তার যে ডেভেলপমেন্ট হয়েছে সেটা হচ্ছে তার হাত কমা 80+ তার ডেভেলপমেন্ট হয়েছে। এখন আগে যেরকম হাত কাঁপতো এটা আর হচ্ছে না। এর সাথে সাথে ওনার যেটা ডায়াগনোসিস করছিল যে পার্কিনসন্স যে রোগটা, তার নাকি এরকম সমস্যা থেকে এটা হয়েছে। তো তার ভুলে যাওয়ারও একটা প্রবণতা আছে। তো এটার জন্য উনি আলাদাভাবে ডাক্তাররা সাজেস্ট করেছেন এখানকার, সেই অনুযায়ী উনি ফুডিং এবং মেডিসিন নেওয়ার পরে এটাও ডেভেলপমেন্ট করছে। যে আগে যেমন খুব ফ্রিকোয়েন্টলি ভুলে যেত এটাও হয়েছে। আর সর্বোপরি যেটা আমরা সবচেয়ে ওয়ারিড ছিলাম এই হাতের ব্যাপারটা নিয়ে, এটা প্রায় 80+ বলা যায়, 85 বা 90% তার ডেভেলপমেন্ট হয়েছে। এটাই হচ্ছে আমার কি বলে, এটার জন্য আমি প্লিজ ওনাদের কাছে ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এই ট্রিটমেন্টটা আব্বাকে দেওয়ার জন্য সর্বোপরি আমি হ্যাপি আর কি, আমি খুশি আছি। এই যে হাতের কাঁপানি এটা শুরু হয়েছে কতদিন? এটা শুরু হয়েছে তার অনেক বছর, প্রায় 3 থেকে 4 বছর ধরে এই সমস্যাটা। এর মধ্যে অনেক ডাক্তার দেখাইছে, অনেক ডাক্তার, জি কোনো ইমপ্রুভমেন্ট আসেনি? না, আমি নিউরো এবং অর্থোপেডিক্স দুটোই দেখাইছি। হ্যাঁ, তাতে তার কোনো সেরকম কোনো ডেভেলপমেন্ট বা ইমপ্রুভমেন্ট হয়নি। তো ঠিক আছে দর্শক, আপনারা শুনলেন রোগীর ছেলের মুখে যে উনি কিন্তু ওনার যে সমস্যাটা ছিল মূলত এটা মেডিকেলের ভাষায় কোরিয়া বলে, অর্থাৎ ওনার একটা হাত অ্যাবনরমালি মুভমেন্ট করে, কোনো পারপাসফুল মুভমেন্ট না, এটা অ্যাবনরমালি মুভ করতে পারে। আসলে এটার পিছনে অনেকগুলো কারণ বিদ্যমান থাকে। তো আমরা প্রথমে তাকে অবজারভেশনে রাখি, কয়েকটা আকুপাংশার সেশন দিই। আমি তাকে প্রথমে এটাই বলছি যে আপনি কয়েকটা আগে নিয়ে দেখেন যে ইমপ্রুভমেন্ট আসে কিনা, কারণ এই ডিজিজটা আমাদের কাছে আসলে নিউ, বলতে গেলে আমরা এটা প্রথম হ্যান্ডেল করতেছি। তো মাশাআল্লাহ 8টা সেশনেই কিন্তু ওনার এই কোরিয়া বা অ্যাবনরমাল মুভমেন্টটা 80% কমে গেছে, যেটা ওনার ছেলে আপনাদেরকে বললো। তো আপনারা যারা এই ধরনের রেয়ার ডিজিজ বা নিউরোলজিক্যাল প্রবলেম, পার্কিনসন্স বলেন, কোরিয়ান বলেন, আদার্স স্ট্রোক জনিত প্যারালাইসিস বলেন, এই ধরনের সমস্যায় আকুপাংচার করতে পারেন। আকুপাংচার করলে কিন্তু ওনার মতো আপনারাও ইনশাআল্লাহ ইমপ্রুভমেন্ট এবং ডেভেলপমেন্ট বলেন দুইটাই কিন্তু ফিরে পাবেন এবং সুস্থ জীবনযাপন করতে পারবেন। তো দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের এখান থেকে প্রথম আমি যেমন আপনাদের এই ইনস্টিটিউশনের আমি খবর পেলাম, আমার বড় ছেলে ও অনেক খবর আছে বলে আপনি এমনি এইখান থেকে লোকাল ডাক্তার দেখে কোনো ইয়ে হবে না, এবং এখান থেকে যারা ট্রিটমেন্ট নিয়েছে আল্লাহ রহমতে তারা কিওর হয়ে গেছে। তখন আমি বললাম যে ঠিক আছে, ওকে, আমরা ঠিক আছে, তুমি অ্যারেঞ্জ করো, আমি অ্যাটেন্ড করবো, আমার সাধারণত অ্যাটেন্ড করবো। তো এখন আজকে 8 নম্বর সেশন শেষ করছি। তো ইনশাল্লাহ যে এখন আমার যে একটু একটু কমছে, আর একটু করলে তখন তো মারামারি করতে লোকের লোকজন হবে।